কিন্তু সেই ঘটনা জানার জন্য আপনাদের মাঝে বিভিন্ন সময় কিন্তু উপস্থিত হই যে ঘটনার অন্তরালে এলাকার মেম্বাররা কি করে। আমার ট্যাবলেট মাদক দিয়েছিল 50টা। আজাদ মেম্বার আব্দুল্লাহ আমার বন্ধু, ওই বন্ধুকে ফাঁসা দিবেন দিকে। আব্দুল্লাহ ভাই কি ভাবেছে? না, আমি কোনদিন দেখি নাই, শুনিও নাই। মেম্বার বেচে কিনা জানি না, কিন্তু মেম্বার যে খায় এটা জানি। একজন মানুষকে, সাধারণ নিরপরাধ মানুষকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করে, আমরা এই অভিযোগটি পেয়ে কিন্তু আমরা এই এলাকাতে এসেছি এবং এলাকাতে কিন্তু আমরা সততা পেয়েছি। থানায় একটা অভিযোগ দিই, বাসার দারোগা অভিযোগটা নেওয়ার পরে আমাকে 30 তারিখে ফোন দেয় মাথারকোল বাজার থেকে যে আসেন আপনার সাথে কথা আছে। আমি বাজারে গেছি, সরলমনে আমার কাছে খবরের টাকা ছিল তখন। পরে যাওয়ার পরে সে মনে দেখি অনেক লোক মানে ওইখানে ইনকোয়ারি করি। ইনকোয়ারি করার জন্য অনেক লোক সম্পূর্ণই আমাকে দোষারোপ করতেছে। আমার সাক্ষী প্রমাণ আমার বাড়িতে আসবো তাই না করে মানে ভয়ের দিকে দেখাই এমন আমার কাছ থেকে 50,000 টাকা নিচ্ছে। নেওয়ার পরে মনে হয় আমার মামলায় কিন্তু কিছু করতে পারে নাই বাসার জায়গায়। এই যে মামলার লোক কফি আছে, নিচে টাকা নিচ্ছে 50,000, বাসার দারোগা 50,000 টাকা নিচ্ছে। আলী আকবর। আচ্ছা, এই যে আব্দুল্লাহকে চিনেন? চিনি। আব্দুল্লাহ ঠিক কিনা? বলার পরে আর বাইসতে আসছে আমার মারছে কয় আমার শাশুড়ি কি টাকা দিচ্ছে। আবার আসাদ মেম্বার আমার আব্দুল্লার সাথে গুলি বলে যে তুই মাদক ব্যস্ত সাইন করুস, ত্যান করুস, সবার সাথে এই ব্যবহার করে। আব্দুল্লাহর ব্যবসা করি, আমি ফাঁকি সামনের ব্যবসা করি, এতে আমার বড় ভাই এরকম কিতে বিভিন্ন সময় বিভিন্ন কিন্তু হয়রানি করেছে এই আসাদ মেম্বার। আমার যে অভিযোগ লাগছে সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা, আপনার তাহলে ফেসবুকে যে আপনার এবং আপনার বউয়ের মাদক সেবনের ছবি ভাইরাল হয়েছে? আপনার ওয়াইফের? না না, এটা মিথ্যা কথা। এটা ছবিটা বাইগুলো দেখে একটু ছবি আছে আমাদের কাছে, ছবি আছে। মিথ্যা কথা দেখাচ্ছি। এটা মিথ্যা কথা। এটা ওই আমরা মূল ঘটনা উদ্ঘাটন করব। আসাদ মেম্বার তার চেয়ারম্যান তার লোকজন নিয়ে মানে রাখছে কোথায় জানি না। আমার ছেলে, বউ আর ছেলে আমি সরকারের কাছে আমার ফেরত চাই। এবং এর পিছনে কারা কারা আছে সকলকেই আমরা বের করব। যে স্থানীয় আপনার পরিষদের মেম্বার যদি সেটা মাদকাসক্ত হয়, অবশ্যই আমি এটার একটা ব্যবস্থা নেব, অবশ্যই সেটা পুলিশে দেওয়া হয়েছে। যেহেতু এর আগে তার বিরুদ্ধে 3 বার আমরা সালিশ এই পরিষদে করেছি। বিষয়ে আপনার যেহেতু আপনার মেম্বারের বিরুদ্ধে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি সহ পেয়েছি, হ্যাঁ, তার ওয়াইফও মাদকাসক্ত, তখন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা? সত্যি কথা বলতে মেম্বার 2টা বিয়ে করেছে, এটা আমি পরে শুনেছি। আমি জানতাম না যে সে বিয়ে করেছে। এখন তার ফার্স্ট ওয়াইফের বাবার সাথে আমার পরিচয় আছে, সেকেন্ড যে ওয়াইফ আছে ওটার সাথে আমার কোনো দেখা এবং কথা কোনো সময় হয়। তার ওয়াইফ যদি মাদকের ব্যবসা করে সেটা তো আসলে অসুবিধা। মাদকের ব্যবসায়ী না, মাদক সেবনও করে, উভয়ে স্বামী স্ত্রী দুজনেই মাদক সেবনের সাথে সম্পৃক্ত। সেটা এগুলো কিন্তু একজন নিরপরাধ মানুষকে আমরা এখান থেকে যেভাবে উনি এখান থেকে বেরিয়ে আসতে পারে সকলের সহযোগিতা কামনা করছি। আমি ঢাকা থাকাকালীন আসাদ মেম্বারের বাসায় আসাদ মেম্বারের মাদকের ব্যবসা, জুয়ার ব্যবসা সাহায্য না করার কারণে আমি বাসাটা ছাইড়ে দিই। আমি গ্যারেজ চালাইতাম আসাদ মেম্বারের বাসায় থেকে এবং সাবানের ব্যবসা করতাম। বাসাটা ছাইড়ে দেওয়ার কারণে আমার সব কিছু মনে হয় 5 লাখ টাকার উপরে মনে হয় রাইখা দিচ্ছি জোর করে। আমার এই পোলা হলো, ছেলেটা হলো ছাত্র হবে, এই ছেলেটার মনে লেখাপড়া মনে বন্ধ করে